কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআইয়ের বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো? পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। পেলিয়ে আর কোথায় যাবেন? উনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। আমাদের এখানে তো অনেকগুলো খুললেন সেবাশ্রয়, দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় খোলেন কিনা। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। লোকে বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে উনি কি চাইছেন। চোখ দিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। উনি তো বলে দিচ্ছেন যে 31-এ নাকি আমাদের দেখে নেবেন। 31-এ জুলাই পেরিয়ে গেল, কিছুই করতে পারলেন না। আমার মনে হয় না ওনার কোথায় কোনো বিশ্বাসযোগ্যতা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন আপনারা, চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গত পরশুই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে 7 দিনের মধ্যে তার মামলা শোনার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টে আজকে সেই মামলার শুনানি ছিল। স্বস্তি কিন্তু পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ বিদেশ যাত্রার যে আর্জি তিনি জানিয়েছিলেন সেই আবেদন কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। কি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের জানবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ, কি পরামর্শ দিয়েছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বা কি বললেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করেছেন। ফলে তার বিদেশ যাত্রায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মুহূর্তে কোনো রকমভাবে সম্মতি দেয়নি। এখন যেটা আইনজীবীরা বলছেন যে মূলত 3টি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করা হয়েছে। প্রথম কারণ হলো মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বা আইনজীবীরা কেউই চিকিৎসা বিজ্ঞানে তারা পারদর্শী নন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ঠিক কতটা চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সেই চিকিৎসা এদেশে সম্ভব নাকি সেই চিকিৎসার জন্য বিদেশি একমাত্র তার আশ্রয়স্থল হতে পারে, সেইটা নির্ধারণ করার জন্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ ছিল যে এসএসকেএম হাসপাতালে একটা মেডিকেল বোর্ড গঠন করা হোক। আগামীকাল দুপুর 2টোর সময় সেই মেডিকেল বোর্ডের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিক এবং তারপরে আগামী পরশু দিক সেই মেডিকেল বোর্ডের তরফ থেকে রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠানো হোক এবং তারপরে সেই রিপোর্ট দেখে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফলে কলকাতা হাইকোর্টের এই যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সহমত পোষণ করেননি। তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর জন্য হাজির হবেন না। ফলে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন খারিজ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় কিন্তু মাননীয় বিচারপতির কাছে ছিল না। 2, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো পর্যন্ত যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে করা হয়েছে সেই ধরনের একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন আছে। এছাড়াও মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে বহু মামলা সেগুলো বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে এবং সেই মামলাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করেছেন। ফলে আজ বা আগামীকাল যদি এই মামলাগুলোর ক্ষেত্রে পুলিশ বা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কি হবে? ফলে এই কারণেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার যে অনুমতি ছিল সেই অনুমতি খারিজ করা হয়েছে। এবং তৃতীয়ত যেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে, তৃতীয়ত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীদের যেটা বক্তব্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলার ক্ষেত্রে সমস্ত রকমভাবে সহযোগিতা করছেন। কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের মত হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর আগে যে কণ্ঠস্বর সংক্রান্ত মামলা ছিল সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া বার্তা দিতে হয় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের সেই নির্দেশকে মান্যতা দেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার একটা অভিযোগ উঠেছিল। ফলত যেটা মনে করা হচ্ছে যে এই 3টি মূল কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন আজকে খারিজ করা হয়েছে। একদম সৌভিক, আমি তোমার কাছে আবারও আসবো, তবে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি কি জানিয়েছেন দেখুন। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআইয়ের বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো? পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা।
পেলিয়ে আর কোথায় যাবেন? উনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। আমাদের এখানে তো অনেকগুলো খুললেন সেবাশ্রয়, দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় খোলেন কিনা। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। লোকে বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে উনি কি চাইছেন। চোখ দিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। উনি তো বলে দিচ্ছেন যে 31-এ নাকি আমাদের দেখে নেবেন। 31-এ জুলাই পেরিয়ে গেল, কিছুই করতে পারলেন না। আমার মনে হয় না ওনার কোথায় কোনো বিশ্বাসযোগ্যতা আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।